হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা হলো ঈদের দিনে। তো ঈদের দিনে ফরিদপুর শহর কেমন ছিল আর ফরিদপুরের মানুষরা কেমনভাবে ঈদ কাটালো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ঈদ মানেই আনন্দ। তো সেই আনন্দ নিয়ে আমরা প্রথমেই চলে যাচ্ছি রাজেন্দ্র কলেজ, কারণ আমাদের এইখানে যাই কিছু হোক, যে কোনো উৎসব রাজেন্দ্র কলেজ। তো রাজেন্দ্র কলেজে না গেলে হয় না। আর সেখানে সবাই কিভাবে ঈদ পালন করছিল সেগুলোই তোমাদের সাথে দেখাই। তো চলো, ভিতরের দিকে আমরা ঢুকে গেছি অনেকটা গেট দিয়ে। তো এরপরে এসেই দেখছিলাম, দেখো কতটা ভিড়, অনেক গাড়ি ঢুকছিল। তো আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা ঢুকবো কী করে, এরপরে কিছুক্ষণ অপেক্ষা করে ঢুকেও পড়লাম। দেখো এখন বিকাল 4:30 বাজে, প্রচুর লোক চলে আসছে। আস্তে আস্তে কিন্তু লোকের সংখ্যা আরও বেড়ে যাবে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, আর আমি বাইকের উপরে আছি এই জন্য আরও ফাস্ট লাগছে, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে অনেক সমস্যা হবে। তো দেখো সবাই কিন্তু নতুন জামা কাপড় পরে সেজে গুজে চলে এসেছে। এখানে কিন্তু অনেক কাপড়রাও চলে এসেছে। তো সেইগুলাই আমি আস্তে আস্তে ভিডিও করছিলাম মাঠের ভিতরে, সবাইকে একে একে তোমাদেরকে দেখাচ্ছিলাম। সবাই কিন্তু ঈদ আনন্দে খুবই সুন্দরভাবে মেতে উঠেছিল। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে, একদম বাইক নিয়ে সবার কাছে কাছে গিয়ে ভিডিওগুলো করছিলাম। তো দেখতেই পেলে যে রাজেন্দ্র কলেজে কিন্তু সবাই ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার জন্য চলে এসেছে। আর এইখানে কিন্তু অনেক খাবারের দোকানও ছিল, আর অনেক আপুরা খুব সেজে গুজে অনেক মেকআপ শেকআপ করে চলে এসেছিল। তো এখন আমরা আরেকটা জায়গায় যাব, তোমরা তো দেখেই নিলে রাজেন্দ্র কলেজের কি অবস্থা। আবার আমরা একটু পরে আসব। তো যাওয়ার আগে কিন্তু আমরা একটা আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিমটা খাওয়ার পরে এরপরে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আগে আমরা একটু ধলার মোড় থেকে ঘুরে আসি। তো সেখানেই যাচ্ছিলাম। তো তার আগে চিন্তা করলাম যে না, আগে একটু ফরিদপুর শহরটা চক্কর দিয়ে আসি, ফরিদপুর শহরের কি অবস্থা, কেমন সবাই ঈদ কাটাচ্ছে। তো এরপরে আমরা চলে আসলাম, এই যে এইটা হলো মসজিদ, এখানে কিন্তু প্রচুর লোক ছিল। আর এই যে শিরিন গার্ডেন, দেখো এইখানে ঈদ লেগে গেছে। আমরা কিন্তু বাইকের উপরে ঘুরে ঘুরে ভিডিওগুলো নিচ্ছিলাম, এ কারণে ভিডিওগুলো কিন্তু অনেকটাই ফাস্ট এসেছে। তো এইটা ছিল রামকৃষ্ণ মিশন। আর রামকৃষ্ণ মিশন আমাদের এখানে পূজা হয়, অনেক অনুষ্ঠানও হয়। তো এই বিল্ডিংটাও কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে রামকৃষ্ণ মিশনের গেট। তো এরপরে আমরা সামনের দিকে চলে যাওয়া শুরু করলাম, কারণ সামনে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে। তো এই এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর লোক ছিল, আর সবাই কিন্তু খুব মজা করছে, কারণ ঈদ সবার লেগেছে। তো ঈদের দিন ঈদ তো লাগবেই। যে এইটা হলো রেইন ফরেস্ট, এখানেও প্রচুর লোক ছিল। আর এই যে ডান সাইডে আছে কি একটা ভ্যালি জন্য, মানে যাই হোক এই রেস্টুরেন্টটা অনেক চলে। তো এইটা একদম খোলামেলা। বলো তো এখন কই যাচ্ছি? এখন যাচ্ছি আমরা ধলার মোড়ে। তো তোমাদের দাদা কিন্তু খুবই বিরক্ত হচ্ছিল, যেহেতু অনেক রোদ ছিল, প্রচুর গরম আর ধুলাবালি উঠছিল, তাতে ও খুব বিরক্ত হচ্ছিল, বলছিল যে ধলার মোড় যাওয়ার কী দরকার। কিন্তু আমি এক প্রকার বায়না করে জোর করেই নিয়ে যাচ্ছিলাম, কারণ তোমাদেরকে যদি পুরো ফরিদপুর শহরের মেন পয়েন্টগুলো না দেখায়, মানে যেখানে মানুষজনের সমাগম, সেই পয়েন্টগুলো না দেখায়, তাহলে তোমরা বুঝবা কী করে। তো এরপরে আমরা চলে যাচ্ছি ধলামোড়ে। তো দেখো এইখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, অনেক গাড়ি, যেহেতু এখন প্রায় 5টা বাজে, মানে এখনও 5টা পুরো বাজে না, মানে 5টার কাছাকাছি। তো এমন টাইমে দেখো প্রচুর লোক বেরোচ্ছিল, প্রচুর লোক ঢুকছিল। তো ধুলাও কিন্তু প্রচুর ছিল। ধলার মোড়ে আমার মাঝে মাঝে মনে হয় ধুলার মোড় রাখা হলে ভালো হতো, কারণ এত ধুলা কি আর বলবো। তো এরপরে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম, এখানে কিন্তু প্রচুর দোকানপাটি এসেছে, একটা মেলার মতো হয়ে গেছে। আর ডান সাইডে এই রেস্টুরেন্টটা এর আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আমার অন্য একটা ব্লগে। তো ভিডিওগুলো আমি খুবই ফাস্ট করে দিয়েছি, তোমরা লোকজনকে এমনি ভিডিওতে দেখতেই পাচ্ছ, কারণ ফাস্ট না করে দিলে আমি ভিডিও বড় হয়ে যেত, তোমাদেরকে সবটা দেখাতে পারতাম না।
তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত মানুষ, আর নদীর পাড়টা কিন্তু বিশাল বিশাল জায়গা, কারণ নদী যেহেতু শুকিয়ে গেছে। তো আর পুরা পাড় ভরে কিন্তু প্রচুর লোক ছিল। তো সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এই দেখো এই জায়গাটাই এলাকার সামনে আর কি সবাই মিলে বক্স নিয়ে লাইটিং করে নাচানাচি করছিল। আর এই মোড়টাও কিন্তু ভীষণই ভালো লাগছিল একদম সন্ধ্যার আগ মুহূর্তে। তো এত ভালো লাগছিল যে শহরটা মনে হচ্ছিল একদম ঈদময় হয়ে গেছে। তো ঈদের আনন্দ অন্যরকম। আর এইটা হলো কোর্ট পাড়, আমাদের ফরিদপুরের কোর্ট। আর এইটা হলো ফরিদপুরের মিউজিয়াম, কি একটা জন্য নাম আমি সঠিক মনে পড়তেছি না। আর এই যে দেখো রাজেন্দ্র কলেজের বাইরে থেকে ভিডিও করছিলাম, দেখো কত লোক হয়ে গেছে, এত লোক হয়ে গেছে। ভিতরে আবার চলে আসলাম, কারণ আমরা বাকিটা সময় এখানেই কাটাবো, যেহেতু আমাদের বাড়ির কাছ থেকে একদম রাজেন্দ্র কলেজ একদম কাছে। তো আমাদের চিন্তা ভাবনা এখানেই আমরা কিছুক্ষণ সময় কাটাবো, এরপরে আমরা বাসায় ফিরে চলে যাব। তো আমাদের প্ল্যান ছিল আমরা যতক্ষণ থাকবো এখানেই থাকবো। তো এখানে কিন্তু আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম, আর তারপরেও কিন্তু প্রচুর লোকজন আসছিল। আর এত ভালো লাগছিল, এখানে কিন্তু বাজি ফোটানো হচ্ছিল রাতের বেলা। আর আমি তেমন একটা ভিডিও করিনি, তো ভিডিওটা এখানেই শেষ করব। আর দেখো তোমরা তখন ভাবছিলে শুধুমাত্র লোকজনকে দেখাচ্ছি, আমি কোথায়? এই যে আমি তোমাদের দাদা ভাইয়ের বাইকের পরে বসে বসে ভিডিও করছিলাম। এরপরে ও বললো যে চলো তোমাকে একটা ভিডিও করে দেই। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে ফলো করে দিবে। আর টাটা, বাই বাই।